আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধানমন্ডি 32 নম্বরের অবস্থা খুবই খারাপ এবং 32 নম্বরের সামনে পুরো থমথমে অবস্থা। 144 ধারা জারি, সেনাবাহিনী, পুলিশ, ট্যাঙ্ক, পুলিশের এপিসি, কামান, জল কামান সহ একদম যুদ্ধ অবস্থা। এবং সেখানে ছাত্রদল, ছাত্র শিবির, সাধারণ ছাত্র জনতা, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ সবাই সেখানে অবস্থান নিয়েছে এবং অলরেডি আওয়ামী লীগ, ছাত্রলীগ সন্দেহে অনেককেই গণপিটুনি দেওয়া হয়েছে এবং ছাত্রলীগ সন্দেহে ছাত্র শিবিরকেও গণপিটুনি দিয়েছে ছাত্রদল এবং এই নিয়ে উত্তেজনা এবং চরম উত্তেজনা। এবং দর্শক, এই সমস্ত উত্তেজনার মাঝে প্রচুর সাংবাদিক, প্রচুর ইউটিউবার তারা ভিড় করতেছেন, ছবি তুলতেছেন এবং এই পুরো রাত জুড়ে ধানমন্ডি 32 নম্বরের সামনে একদম পুরোপুরি উত্তেজনা চলতেছে এবং সবাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ খুঁজতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা কোথায়, তাদের পরিকল্পনা কি? 15ই আগস্ট আপনারা জানেন যে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন এবং আওয়ামী লীগ প্রতি বছর এই দিনটা শোক দিবস পালন করে থাকে। যদিও গত বছর থেকে সরকারিভাবে আর শোক দিবস পালন হচ্ছে না, এই 15ই আগস্ট অন্যান্য দিনের মতো একটি সাধারণ দিন হিসাবে সরকার গণ্য করতেছে। এবং গত বছরও হাসিনা পালিয়ে গেছে 5ই আগস্ট, তার 10 দিন পরে 15ই আগস্ট। ওই সময় আসলে ধানমন্ডি 32 নম্বর কাউকে যেতেই দেওয়া হয়নি এবং ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার সময় অনেককেই গত বছরও মারধরের শিকার হতে হয়েছে এবং এই বছরও মনে হয় যে সেরকমই কিছুটা হতে যাচ্ছে। আপনারা জানেন যে প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না তিনি এবং ডক্টর কামাল হোসেন তারা একটি কমিটি গঠন করেছেন যার নাম হচ্ছে মঞ্চ 71। এই মঞ্চ 71-এর আয়োজনে আগামীকাল ডক্টর কামাল হোসেন, জেডাই খান পান্না সহ প্রবীণ যারা আছে, মুক্তিযোদ্ধা সহ যারা নবীন প্রবীণ সমন্বয়ে তাদের একটা প্ল্যান আছে যে তারা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে তারা ফুল দিবেন এবং কালো পতাকা ধারণ করে। এবং বঙ্গবন্ধুকে তো দাফন করা হয়েছে গোপালগঞ্জে, কিন্তু পরিবারের যারা অন্যান্য সদস্যরা আছে তাদেরকে দাফন করা হয়েছে বনানী গোরস্থানে। সেই বনানী গোরস্থানে গিয়েও তারা শ্রদ্ধা নিবেদন করবেন, কবর জিয়ারত করবেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। তো এই যখন অবস্থা, তখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি আগামীকাল তারা সেখানে যেতে পারবেন? আমরা যেভাবে ছাত্রদল, ছাত্র শিবির সহ মানে সবাইকে দেখতেছি, ইদানিং এনসিপি, বিএনপি, জামাত একে অন্যের বিরুদ্ধে কথা বললেও এই ধানমন্ডি 32 নম্বর নিয়ে তাদের সবার ভিতরে একটা একতা বিরাজ করতেছে যে কোনোভাবেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া যাবে না। এবং তারা মনে করতেছেন এই বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি নাশকতার চেষ্টা করতে পারে। এবং অলরেডি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় মিটিং করেছেন এবং তারা বলেছেন যে নিষিদ্ধ ঘোষিত কাউকে দেখলেই আমরা সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করব, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সদস্যকে আমরা প্রশ্রয় দিব না, আমরা সুযোগ দেব না। এই জন্য পুরো ঢাকা শহরে কঠোর নিরাপত্তা, বিশেষ করে ধানমন্ডি 32 নম্বরের এলাকায় কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে এবং সেখানে পুলিশের পাশাপাশি ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি, ছাত্র জনতা সবাই মিলে সেখানে পুরো রাত্র পাহারা দিচ্ছে এবং আগামীকালকে পুরো দিন তারা পাহারা দিবে বলে শোনা যাচ্ছে। ওদিকে আবার গত পরশুদিন জাতির উদ্দেশ্যে নিজের ফেসবুক পোস্টে দেওয়া ভাষণে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে সবাইকে ধানমন্ডি 32 নম্বরে যেতে হবে। জাতির পিতার মৃত্যু দিবস উপলক্ষে সবাই ধানমন্ডি 32 নম্বরে যাবেন, ফুল দিবেন এবং কালো পতাকা ধারণ করবেন। এখন আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় হচ্ছে আওয়ামী লীগের অঘোষিত সভাপতি, কারণ মাসখানেক আগে শেখ হাসিনা তার এক পারিবারিক মিটিংয়ে, সেই পারিবারিক মিটিংয়ে অনেকেই অনলাইনে যুক্ত হয়েছেন, অনেক সামনাসামনি ছিলেন। শেখ রেহানা ইন্ডিয়াতে ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে সজীব ওয়াজেদ জয় এখন থেকে দল পরিচালনার সব দায়িত্ব নেবেন। সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়কে আমরা বলতে পারি দলের এক ধরনের ভারপ্রাপ্ত সভাপতি। সেই সজীব ওয়াজেদ জয় যখন ঘোষণা করলেন যে আপনারা দলে দলে 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে সমবেত হবেন, ফুল দিবেন এবং কালো ব্যাজ ধারণ করবেন এবং জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি আসলেই আসবে? যেভাবে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, জামাতি ইসলাম, এনসিপি সহ সবাই ঘিরে রেখেছে, কড়া পাহারা দিচ্ছে, সঙ্গে পুলিশ, সেনাবাহিনী, জল কামান, এপিসি, সাজোয়া যান সহ এত কিছু আয়োজন, সেখানে আসলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কি করতে পারবে? প্রশ্ন হচ্ছে এখন এটাই। দর্শক, আমি যে খবর পেয়েছি তা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা অলরেডি গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, লালমনিরহাট, ফরিদপুর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তারা বিচ্ছিন্ন ভাবে গোপনে রওনা দিয়ে দিয়েছে এবং তারা ঢাকা শহরের আশেপাশে এবং ঢাকা শহরের ভিতরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অবস্থান করতেছে এবং তারা সবাই সিগন্যাল অ্যাপ, টেলিগ্রাম অ্যাপ এবং হোয়াটসঅ্যাপে কানেক্টেড এবং তারা নির্দেশের অপেক্ষায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি নির্দেশের অপেক্ষায় আছে? সেই নির্দেশ কি নাশকতার, সহিংসতার? আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, মানে আমার কাছে যে তথ্যগুলো আছে, যে আওয়ামী লীগের অন্দরমহলের কিছু লোক আমাকে বলেছে যে আসলে আগামীকাল আওয়ামী লীগের কোনো নাশকতার কোনো পরিকল্পনা নেই। আগামীকাল যারা যারা ঢাকা শহরে আছে, বিচ্ছিন্নভাবে আছে, তাদেরকে বলা হবে যে তোমরা একটা মাস্টার পয়েন্টে আসো।
সেই মাস্টার পয়েন্ট হবে ধানমন্ডি 32-এর আশেপাশে কোথাও। তো সেখানে 50, 100, 200 বা 500 বা 1000 তারা সবাই হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে একটা মাস্টার পয়েন্টে আসবে। আসার পর তারা একসঙ্গে মঞ্চ 71, যেটা ডক্টর কামাল হোসেনের এবং জেডাই খান পান্নার সংগঠন, সেই মঞ্চ 71-এর ব্যানারে তারা এসে ধানমন্ডি 32 পুষ্প স্তবক অর্পণ করবে, কালো বেশ ধারণ করবে এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করবে। এবং এর ভিতর যদি পুলিশ তাদেরকে বাধা দেয় তাহলে তারা আর এগোবে না, তারা সেখানেই বসে পড়বে এবং মৃদু প্রতিবাদ জানিয়ে ফিরে যাবে। আর যদি ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্র জনতা তাদেরকে মারধর করে, তাহলেও তারা এগুলো বহির্বিশ্বকে দেখাতে পারবে যে দেখো আমরা কত নির্যাতিত। এবং যে আওয়ামী লীগ গত 15 বছর ধরে এই বিএনপি এবং শিবিরের উপর নির্যাতন করেছে, জামাতের উপর নির্যাতন করেছে, সেই আওয়ামী লীগ এখন নির্যাতিত হয়ে বহির্বিশ্বের সিম্পিতি পাওয়ার চেষ্টা করতেছে। এবং আপনারা জানেন যে জিয়াউর রহমানের কবরেও কিন্তু বিএনপিকে অনেক সময় বাধা দেওয়া হতো যেতে। এবং আমি মনে করি যে শেখ হাসিনা যদি আর কদিন ক্ষমতা থাকতেন তাহলে জিয়াউর রহমানের কবর এই ঢাকা শহর থেকে সরিয়ে দিতেন। এবং এটা প্ল্যানও কিন্তু পাস হয়েছিল, অনেকবার বলেছিল, কিন্তু হয়তো বা করি করে করা হয়। 32 নম্বরে যাওয়ার, সেখানে পুলিশ থামিয়ে দিলে থেমে যাবে, বনানী কবরস্থানে, সেখানে থামিয়ে দিলে থেমে যাবে। আর এর ভিতর যদি ছাত্রদের হাতে তারা মারধরের শিকার হয় তাহলে তারা সেগুলো ভিডিও করে বহির্বিশ্বকে দেখাতে পারবে যে দেখো বাংলাদেশে আমাদের ন্যূনতম মানবিক অধিকার নেই। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে 2 জন ব্রিটিশ আইনজীবীর মাধ্যমে, এবং সেক্ষেত্রে আরেকটা এভিডেন্স যুক্ত হবে যে দেখো তোমরা আমাদের উপর কি অন্যায় করতেছে। দর্শক, এখন আমি আমার কিছু কথা বলি। হ্যাঁ, একটা মানুষ মারা গেছে, শেখ মুজিব, তাকে আপনি পছন্দ করেন বা নাই করেন, কিন্তু যারা যারা শেখ মুজিবকে পছন্দ করে তারা যদি শেখ মুজিবের এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, সম্মান জানাতে চায়, আপনি তাদেরকে বাধা দিতে পারেন? পারেন না। তো অনেকে আমাকে গালিগালাজ করেন যে ভাই আপনি এগুলো কি বলেন। আমি সত্য কথাই বলি। আমি মনে করি মঞ্চ 71-এর ব্যানারে যারা আসবে, হয়তো পুলিশ বলতে পারে যে এত লোক যেতে পারবেন না, সামান্য কয়েকজন যান বা 20, 30, 40 জন যান, এরকম বলতে পারে, কিন্তু তাদেরকে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে তাদেরকে শ্রদ্ধা অর্পণের সুযোগ দেওয়া উচিত। ডক্টর কামাল হোসেন, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশপ্রেমিক। এই বুড়ো বয়সে তিনি ষড়যন্ত্র করবেন না। এবং তিনি কিন্তু 18 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিলেন। জেডাই খান পান্না, তিনি অনেক কথা বলেন, তার কথা আমার পছন্দ হয় না, এটা সত্য। এবং তিনি শুধু অনেক বিষয় জামাতকে শুধু ব্লেম করেন, এটাও পছন্দ হয় না। কিন্তু এটাও তো সত্য যে জেডাই খান পান্না শেখ হাসিনার এই গণহত্যার বিরুদ্ধে তিনি অত্যন্ত তীব্র প্রতিবাদ করেছেন। এবং এই জেডাই খান পান্না তিনি মানববন্ধন করেছেন, তিনি সভা করেছেন শেখ হাসিনার এই গণহত্যার বিরুদ্ধে, তার অবৈধ ক্ষমতার বিরুদ্ধে। তখন এই শেখ হাসিনাই কিন্তু জেডাই খান পান্নার বিরুদ্ধে মামলাও দিয়েছিল। এবং এই জেডাই খান পান্না মানববন্ধন করার সময় বিএনপির অনেক নেতাকে ফোন দিয়েছিলেন যে আসেন, তারা কিন্তু আসেনি। ওই বিএনপির অবস্থা হয়েছে কি, মনে করেন যে যদি শেখ হাসিনা এই গণ আন্দোলন দমনে সফল হতো তাহলে 2 জন লোকের ফাঁসি হতো। একজন হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ পালন না করা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর সেকেন্ড হচ্ছে নাহিদ ইসলাম, যে নাহিদ ইসলাম 1 দফা ঘোষণা করেছিল।